এখন যারা একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টারের পড়াশোনা শুরু করেছো, বাজারে অনেক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বই রয়েছে। তার মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো বই শিক্ষক শিক্ষিকারা যেভাবে বলেছেন সেইভাবে সংগ্রহ করেছো। কিন্তু আমার কথা হচ্ছে বইগুলোকে নিখুঁতভাবে পড়বে, খুঁটিয়ে পড়বে, কারণ যেহেতু প্রশ্ন হবে এমসিকিউ এর, অতএব যাতে করে কোথাও কোনো ফাঁক না থাকে। এখন আলোচনা করব যে ইতিহাসে শিলালিপি, কয়েকটা গুরুত্বপূর্ণ শিলালিপি এবং তার বিস্তৃত বিবরণ। আমরা অশোকের মাস্কি শিলালিপির কথা বলবো। অশোকের বেশিরভাগ শিলালিপি ব্রাহ্মী খরষ্টিতে। মাস্কি শিলালিপি এমন একটা শিলালিপি যেখানে প্রথম দেবনাম পিয়স অশোকস বা প্রিয়দর্শী শব্দের ব্যবহার আছে, যার মধ্যে দিয়ে বোঝা যায় যে ভারতের একজন বিখ্যাত রাজা ছিলেন সম্রাট অশোক। এবারে বলবো হাতিগুম্ফা লিপি, কলিঙ্গরাজ খারবেলের। এটি উড়িষ্যার রাজবংশ, খারবেলের রাজত্ব, খারবেলের প্রশাসনিক বিষয়, সেই সম্পর্কে হাতিগুম্ফা লিপিতে বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা নাসিক প্রশস্তির কথা বলবো। নাসিক প্রশস্তিতে আমরা দেখতে পাই যে সাতবাহন বংশের গুরুত্বপূর্ণ যে ইতিহাস, রাজাদের বিস্তৃত বিবরণ সেটি রয়েছে। আমরা এলাহাবাদ প্রশস্তি বা শিলালিপির কথা বলবো। প্রশস্তি এই জন্যই যে এখানে সমুদ্রগুপ্তের সম্পর্কে প্রশংসা করে তার রাজ্য জয়, তার বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনা কতটা সুদূর প্রসারী ছিল সেগুলোকে তুলে ধরা হয়েছে। তার উত্তর ভারত বিজয়, দক্ষিণ ভারত বিজয়ের বিস্তারিত বিবরণ রয়েছে। এইভাবে তোমরা যে শিলালিপিগুলো পাচ্ছ, সেই শিলালিপি এবং সেই শিলালিপি রাজার নাম, সেখানে কি সমস্ত বিস্তারিত বিবরণ রয়েছে সেগুলোকে খুঁটিয়ে পড়বে, যাতে করে পরীক্ষাতে একদম নির্ভুলভাবে বহু বিকল্প প্রশ্নগুলির উত্তর করতে পারো।